95% শিক্ষার্থী ভোকাবুলারি পড়ে ভুলভাল নিয়ম। ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে প্রথম যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা এভাবে পড়ো স্কিল দক্ষ স্কিল দক্ষ স্কিল দক্ষ না, এভাবে পড়লে যেটা হচ্ছে ফোকাসটা কোথায় পড়তেছে, ফোকাসটা কিন্তু আলটিমেটলি পড়তেছে দক্ষতে, বাংলাতে। কিন্তু তোমার জানা দরকার কোনটা, ইংলিশটা, স্কিলটা। তাই তোমার কীভাবে পড়া উচিত, পড়া উচিত এভাবে দক্ষ স্কিল দক্ষ স্কিল দক্ষ স্কিল। তাহলে ফোকাস কোথায় পড়বে, স্কিলে পড়বে, কিংবা অর্জন করা অ্যাচিভ অর্জন করা অ্যাচিভ, এভাবে পড়া উচিত। প্রথম ভুল যেটা, তোমাদেরকে রিভার্স করে পড়তে হবে। তোমরা যেটা ভুল পড়ো সেটাকে উল্টে সঠিক করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, রিভিশন। ভোকাবুলারির ক্ষেত্রে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী হও কিংবা তুমি এইচএসসি শিক্ষার্থী, সো ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে কন্টিনিউয়াসলি রিভাইজ দিতে হবে। ধরো তুমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তুমি প্রতিদিন 2.5 ঘন্টা করে ভোকাবুলারি পড়ো, সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি গ্রুপ ভার্ব এগুলো সবই পড়ো তুমি। সো তুমি যেটা করলা, তোমার সময় হচ্ছে 3 ঘন্টা, তুমি প্রতিদিন 3 ঘন্টা করে ভোকাবুলারি পড়ো। এই 3 ঘন্টাকে তোমাকে স্লট করতে হবে, ভাগ করে অ্যাটলিস্ট 45 মিনিট সময় রাখতে হবে, যে 45 মিনিট সময় তুমি বিগত যে দিনগুলোতে তুমি ভোকাবুলারিগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ দিবা। এবং ওই 45 মিনিট রিভাইজ দেওয়ার পর তারপর তুমি নতুন নতুন যে ভোকাবুলারিগুলো সেগুলো কমপ্লিট করবা। এবং প্রতিনিয়ত এটা করতে হবে, গত 2 দিনে তুমি যেটা পড়ছো সেই জিনিসগুলো তোমাকে কিন্তু আবার রিভাইজ দিতে হবে। তা না হলে তুমি অনেক পড়লা ভাই, ধরো তুমি গত 2 মাসে প্রায় 2000 ভোকাবুলারি শিখে ফেলছো, বাট তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় সেখান থেকে তোমার সেই ভোকাবুলারির শব্দ ভাণ্ডার থেকে তুমি হয়তো সর্বোচ্চ 200 ওয়ার্ড এ পর্যন্ত মনে রাখতে পেরেছো। সো দ্যাট ইজ ভাই, তোমাদের যেটা করতে হবে, রিভিশনটা দিতে হবে, যাতে করে তুমি ধরো 1000 পড়ছো বাট 1000 কিন্তু মনে আসে, ওইটা কিন্তু বেশি প্রোডাক্টিভ। আমার ধরো 5টা গার্লফ্রেন্ড আছে, কেউ আমার জন্য জান দিতে পারে না, লাভ আছে না? একটা গার্লফ্রেন্ড থাকুক, সে যাতে আমার জন্য সব পড়তে পারে। সো মজা দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের রিভাইজ দিতে হবে, এবং এরপরে যেটা করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে কোন সময়ে তুমি আসলে পড়াশোনাটা করবে, ভোকাবুলারিটা পড়বে। ভোকাবুলারি পড়ার আদর্শ সময় হচ্ছে 2টা। সো পুরো 24 ঘন্টার মধ্যে সবচেয়ে ভোকাবুলারি মুখস্থ রাখার সহজ সময় হচ্ছে, বা কার্যকরী সময় হচ্ছে ভোরবেলা, সকালে যখন তুমি ঘুম থেকে উঠলে। ওই সময় আমাদের ব্রেন একদম রিফ্রেশ থাকে, তুমি যা পড়বা সেটাই মনে থাকবে। সো ওই সময়টা পড়বা, এবং এর পাশাপাশি তুমি আরেকটা সময় ভোকাবুলারি তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে। সো পুরো 24 ঘন্টার মধ্যে এই 2 সময় পড়তে হবে, কারণ রাতে আমাদের ব্রেন আসলে যা মনে করে বা যা ভাবে সেটা কিন্তু আমাদের ঘুমের মধ্যে ওই জিনিসগুলো আবারও হচ্ছে তোমার রিসাইকেল হয়, ফলে কি আমাদের ব্রেনে সেই জিনিসগুলো গেঁথে যায়। তুমি দেখবা তুমি সারাদিন যে বিষয় নিয়ে চিন্তিত ছিল বা যে জিনিসটা ভেবেছো, স্বপ্নে কিন্তু অনেক সময় ওই জিনিসটা আমাদের আসলে চলে আসে, বা স্বপ্নের ওই বিষয়টা আমরা দেখি। সো কি বলতে যাচ্ছি, তোমাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পড়তে হবে এবং রাতে পড়তে হবে। এরপরে চলে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে আসলে ভোকাবুলারি মুখস্থ করা। আমাদের ব্রেন কিন্তু ভোকাবুলারি বা যে কোনো কিছু মুখস্থ যেটা রাখে বা মনে রাখে, সেটা কিসের উপর মনে রাখে, অ্যাক্টিভলি রিকল আমরা যে জিনিসটা করি সেই বিষয়গুলোই মনে রাখে। তুমি দেখবা তোমার বয়স যখন 3 বছর ছিল তখনকারও কিছু স্মৃতি তোমার কিন্তু মনে আছে। এর কারণ কি ভাই, তোমার বয়স এখন 20 বা তারও বেশি হয়তো। সো এর কারণটা হচ্ছে তুমি ওই জিনিসটা, ওই স্মৃতিটা বারংবার, হয়তো 2 মাস 6 মাস 1 বছর পর পর প্রতি বছর একবার করে হলেও ভেবেছো, ফলে কি হয়েছে, তোমার ব্রেনে সেই জিনিসটা গেঁথে গিয়েছে। তাই জন্য করে সেই জিনিসটা তোমার হয়তো আরও 30 বছর পর্যন্ত তুমি যদি এভাবে মনে করতে থাকো তাহলে মনে থাকবে। সো আমি যেটা পয়েন্ট আউট করার চেষ্টা করতেছি, আমাদের ব্রেন অ্যাক্টিভলি আমরা যে জিনিসগুলো বারংবার রিকল করি একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো আজকে আমি একটা জিনিস পড়ছি, 10 দিন পর আবার পড়তেছি, আবার তারপরে 20 দিন পর আবার পড়তেছি, তাহলে আমাদের ব্রেন সেই জিনিসটা কিন্তু 2 মাস পরেও মনে রাখতে পারবে। সো তোমাদেরকে অ্যাক্টিভলি রিকল করতে হবে। ধরো তুমি ভোকাবুলারি পড়ছো আজকে 50টা, এর আগে আরও তুমি ভোকাবুলারি পড়ছো 1500, তো তোমাকে নতুন দিনে কি করতে হবে, যেটা আমি বললাম রিভিশনের ক্ষেত্রে, তোমাকে নতুন দিনে এসে তুমি ওই 1500 তো আবার নতুন করে পড়তে পারবে না, বাট 1500-এর মধ্যে কিছু ভোকাবুলারি রাখতে হবে যেগুলো তুমি সপ্তাহে একদিন করে ওই পুরো 1500-গুলো একবার করে অন্তত পক্ষে পড়বা। আর প্রতিদিন তুমি চেষ্টা করবে অন্তত পক্ষে গত 1 সপ্তাহে যে ভোকাবুলারিগুলো তুমি কমপ্লিট করছো সেগুলো আরেকবার পড়ার। এবং এরপর যেটা করবা, যে সায়েন্টিফিক্যালি বললাম এই জন্য করে, তুমি ধরো ওই জিনিসগুলো হাঁটতে হাঁটতে চেষ্টা করবা সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই ভোকাবুলারিগুলো মনে করে দেখার। এবং সায়েন্টিফিক্যালি বলতে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, তুমি হয়তো 10টা ভোকাবুলারি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছো, তোমার যেটা কাজ হবে, সেই 10টা ভোকাবুলারি কমপ্লিট করার পর মুখস্থ হয়ে গেছে, তুমি কনফিডেন্ট, এখন তোমার কাজ হবে চোখ বুঝে সেই ভোকাবুলারিগুলো মনে করার চেষ্টা করা। যদি তুমি এটা করো, এতে যেটা হবে, তোমার ব্রেনটা স্টর্মিং হবে। ব্রেন স্টর্মিং হলে যেটা হয়, ওই বিষয়গুলো তোমার মাথায় একদম গেঁথে যাবে। সো এইটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে। এবং আমাদের ইসলাম বলে, যে আমি যতদূর জানি, যে হেঁটে হেঁটে যখন আমরা কোনো একটা বিষয় মনে করার চেষ্টা করি তখন ওই জিনিসটা আমাদের ব্রেনে অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। সো দ্যাট তোমাদেরকে আমি সায়েন্টিফিক
ওয়ে বলতে যা যা বিষয়গুলো বুঝালাম সেটা হচ্ছে অ্যাক্টিভলি রিকল করতে হবে এবং হচ্ছে বারবার লিখতে তো হবে, তার পাশাপাশি বারবার তুমি পড়লা, হ্যাঁ স্কিল দক্ষ, স্কিল দক্ষ, স্কিল দক্ষ, এইটা তোমার ব্রেনে যতটা অ্যাবজর্ব হবে তার থেকে বেশি অ্যাবজর্ব হবে তুমি যখন না দেখে এরকম 10টা ভোকাবুলারি মনে করার চেষ্টা করবা, তখন কিন্তু তোমার ব্রেনটা ফুললি স্ট্রমিং হবে। সো এই ছিল আসলে সাইন্টিফিক ওয়ে এবং পুরো ওয়েটা যে বিষয়গুলো তোমরা অনেকে ভুল করে থাকো ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে, এইভাবে যদি তোমরা পড়ো তাহলে আমার মনে হয় না ভোকাবুলারির ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে। মোদ্দা কথা হচ্ছে তোমার পুরো জীবনে তোমার চেষ্টা করতে হবে সেই ভোকাবুলারির যে ওয়ার্ডগুলো তোমরা শিখছো সেটা হইতে পারে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, হ্যাঁ অ্যানালজি, ওগুলো একটু ইউজ করতে চেষ্টা করো, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে মনে থাকবে। সেন্টেন্স দিয়েও পড়াশোনা করতে পারো, সেন্টেন্স পড়তে পারো, এই সেন্টেন্স পড়লে হবে কি আমাদের ব্রেন আরও সহজে আসলে মনে রাখতে পারবে। সো এই ছিল ভোকাবুলারির ক্ষেত্রে তোমাদের ভুল এবং সমাধানগুলোর উপায়, কার্যকরীভাবে ভোকাবুলারি পড়ার উপায়। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং বিকো এডুকেশনাল গ্যালারির এই পেজটিতে বা ইউটিউব চ্যানেলটিতে তোমরা একটি লাইক শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও অ্যাডমিশন রিলেটেড বা পড়াশোনা বিষয়ক কোনো গাইডলাইন নিয়ে।